السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة إلا بإذن الله، ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسول فإنما على رسولنا البلاغ المبين. فإنما على رسولنا البلاغ المبين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণ যশোরে ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষেরা কথা শোনাবেন এখানে আপনাদের কাছে কথা শোনাবেন শাইখুল হাদিস আল্লামা মামুন আল হক শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মুফতি আমির হামজা ডক্টর মিজানুর রহমান আজহারি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আপনাদের কাছে কথা শোনাবেন আমি আপনাদের কাছে আমার নির্ধারিত সময়ে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুনে বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র এবং আমল করার নিয়তে কিছু কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন রাখার তৌফিক দান করেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি সাথে সাথে যারা এরকম মহৎ উদ্যোগ নিয়ে এই বিশাল এক মাহফিলের আয়োজন করেছেন এটি আমরা বলতে পারি একটি চ্যালেঞ্জ এটি কোনো স্বাভাবিক বিষয় নয় যে এই রকমভাবে এত লক্ষ লক্ষ মানুষের যে আয়োজন করা তো আল্লাহ রাব্বুল আলামিন যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও যেন বারাকা দান করেন আর আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আপনারা এরকম আয়োজনে আসতে পেরে কি খুশি ভাই এলাকায় তো আনন্দ ঈদের মতো আনন্দ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে একটি ভিন্ন রকম মানুষের কাছে আবেগ কাজ করছে কেননা কম বেশি মাহফিল অনেকই হয় কিন্তু একসাথে 10-15 লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট এরকম চমৎকার পরিবেশে যেন একটি অনিন্দ সুন্দর বাগানে আমরা এসে গিয়েছি এটা কিন্তু করা সকলের দ্বারা সম্ভব নয় ঠিক কি না এই জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাইব আপনারা কোনো যদি মনে করেন যে এই জিনিসটি হওয়া দরকার এই জিনিসটির ঘাটতি আছে কর্তৃপক্ষকে বললে কর্তৃপক্ষ সেটার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ তবে আমরা কিছু কথা কোরআনুল কারীম থেকে শুনতে চাই বিগত সময়গুলো আমাদের সামনে পেরিয়ে গেছে যেই সময়গুলোতে এরকম আয়োজন করার ব্যক্তিরা ছিলেন কিন্তু এরকম আয়োজন আমাদেরকে করতে দেওয়া হয় নাই ঠিক কি না কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য যে সুন্দর সুবাসিত সময়কে দান করেছেন আমরা আল্লাহর কাছে কামনা করব যে আল্লাহ রাব্বুল আমিন এই সময়টুকুকে যেন আমাদের অব্যাহত রাখেন এবং এটাকে যেন ইসলামের পক্ষে কাজে লাগানোর মতো তৌফিক দান করেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে পছন্দ করেন ঈমানদারদেরকে পছন্দ করেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ঘোষণা দিয়ে রেখেছেন বিপদ আপদ বালা মুসিবত তোমার জীবনে যাই আসুক না কেন তুমি যদি একটা দিক তোমার জীবনে ঠিক করে নিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাকি দিক ঠিক করে দেওয়ার দায়িত্ব তোমার রব্বুল আলামিন আল্লাহর সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জানায় দিচ্ছেন দুনিয়ার মানুষ মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ দুনিয়াতে তোমাদের যত বালা যত পরীক্ষা যত মুসিবত যত ধরনের দুনিয়াতে তোমাদের সামনে বিপদ আপদ আসুক না কেন আল্লাহ বলছেন কখনো বান্দা এইটা যেন ভাবে না যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে বোধহয় নাই আল্লাহ বোধহয় এ বিষয়ে বেখবর আল্লাহ বলছেন তোমার জীবনে যত মুসিবত যাই আসুক না কেন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর হুকুমের বাহিরে আল্লাহর জ্ঞানের বাহিরে কোনোটি নয় তাহলে আমাদের জিজ্ঞাসা বিপদ আমাদের আসলো
মুসিবত আমাদের আসলো, নানান ধরনের কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদের উপর দিয়ে যায়, আল্লাহকে আমাদেরকে এইগুলা দিয়া পরীক্ষা করে করে মজা পান নাকি রব্বুল আলামিন? না না না, ঈমান এইটা নয়। আল্লাহ বলছেন মুসিবত তোমাদের যেরকমই হোক না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য জানাচ্ছি, ওয়া ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, কেউ যদি একবার তার রব হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারে, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে, আর অন্তর থেকে এইটার রিফ্লেকশন যদি তার চলে আসে, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, আল্লাহ ওই বান্দার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন। কোরআনুল কারীম যে বলল আপনাকে ইয়াহদি কলবাহু, তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে কবীরের ভিতরে, তাফসীর ইবনে আশুরের ভিতরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, একজন ইমানদার ব্যক্তিকে আল্লাহ যে বলেছেন ইয়াহদি কলবা, এইটা বলার উদ্দেশ্য ওই বান্দার যত বড় বিপদ হোক আর যত বড় মুসিবত হোক না কেন, সে যদি রব হিসাবে আল্লাহকে চিনে ফেলতে পারে, আল্লাহ তার অন্তরের ভিতরে এমন একটা প্রশান্তি ঢুকায় দিবেন, ওই হেদায়েতের প্রশান্তি তাকে কখনো আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে না। পরীক্ষা যতই আসুক, ওই বান্দার অন্তরটা আল্লাহর উপরে স্টেবল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিব, ভালো করে সারা জীবন মনে রাখতে হবে। যে কয়টা উদাহরণ দেব নাম্বার দিয়ে গুনে গুনে মনে রাখতে হবে। এইটা হচ্ছে উদাহরণ নম্বর 1। কয় নম্বর? কথা বলেন, ভালো করে খেয়াল করেন। সুন্দরবনের পাশে এক লোকের বাড়ি, একটা মহল্লা আছে সুন্দরবনের পাশে। ওই মহল্লায় সুন্দরবনের পাশে কিছু মানুষ বসবাস করে। এক ব্যক্তির একটা পুকুর আছে, পুকুরটা ধরেন 2 বিঘার। এই বছর বন্যা উঠেছে, বন্যার কারণে পুকুরের ভিতরে পানি ঢুকছিল। সাধারণত পুকুরের মধ্যে যখন পানি ঢুকে বন্যায় কিছু মাছ ঢোকে, ঠিক কিনা? বেরো হয় কিন্তু কিছু মাছও আছে। ওই লোক চিন্তা করছে এই বছর আমি পুকুরটাকে একবারে ছেঁচে পরিষ্কার করে সব মাছ ধরে ফেলবো। পুকুরটা ছেঁচবে, কিন্তু পুকুরের মধ্যে কচুরি পানা, দল পানা, যশোরের লোক কি বলেন ভাই? পানা বলেন, পানা, কচুরি পানা অনেক। ওই কচুরি পানার কারণে স্বাভাবিক মাছ ধরা যায় না। সরায় সরায় মাছগুলা ধরছে, ধরার পরে পুকুরে আর কোনো পানি নাই, কিন্তু ওই যে পলি পড়েছে পুকুরের মধ্যে আর পুকুরের কাদা, ওইগুলা দিয়ে পুকুরে 1-2 হাত পর্যন্ত কাদায় ক্যাতক্যাতা, আর পুকুরের মধ্যে কচুরি পানা। ওই এলাকার একটা লোকের একটা গরু আছে, গরুটা ছেড়ে দেওয়া, সারাদিন খায় দায়, সন্ধ্যাবেলা বাড়িতে ফেরত আসে। ওই গরু কচুরি পানা কিন্তু গরুর পছন্দ। গরু চিন্তা করছে এত সুন্দর কচুরি পানা এখন যেরকম মাটির সাথে লেগে গেছে, এখন তো খাওয়া যায়। পুকুরের পাড়ে যে কচুরি পানা খেতে শুরু করেছে, 1-2টা করে খায় আর কচুরি পানা খায় মজা পায়। মজা পেতে পেতে গরুটা আস্তে করে পুকুরের মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে কাদার খেয়াল করে নাই, সামনের 2 পা ভস করে ঢুকে গেছে ভিতরে। যেই না পা ঢুকছে, এখন পিছনের পা উঠানোর জন্য তুলতে যায়, পিছনের পা উঠানোর জন্য যত তুলতে যায় সামনের পা তত বসে যায়, আবার সামনেরটা তুলতে যায় পিছনেরটা বসে যায়। ওই গরু গেছে ফান্দে পড়ে, গরু আটকায় গেছে, আর উঠতে পারে না। অনেকক্ষণ হামলা হামলি চিল্লা চিল্লি করছে, কিন্তু বুঝছে চিল্লা চিল্লি করে কোনো কাম নাই, যত নড়ে তত ভিতরে ঢুকে যায়। খানিকক্ষণ পরে গরু চিন্তা করছে এত টেনশন করার কোনো কারণ নাই, আমার একটা মালিক আছে, সন্ধ্যাবেলা যদি তার বাড়িতে যেয়ে দেখে আমাকে খুঁজে না পায়, নিশ্চয় আমাকে খোঁজার জন্য আসবে। কথা ঠিক। যেই না সন্ধ্যা হয়েছে, মালিক দেখে আমার গরু ফেরত আসে নাই, সাথে সাথে খুঁজতে খুঁজতে যেয়ে পুকুরের মধ্যে দেখে আটকায় আছে, বুক পর্যন্ত কাদার মধ্যে। মালিকের মেজাজ খারাপ, দুপুরবেলার থেকে খুঁজতেছি বেটা, বিকালবেলা তুমি পুকুরের মধ্যে খাওয়ার আর জায়গা পাও নাই। হাতের মধ্যে একটা লাঠি ছিল, আস্তে করে যাই আগে কয়েকটা পেছনে ধাপ ধাপ করে লাগায় দিছে। গরু তো চিৎকার করে উঠছে, কিন্তু গরু কিছু বলতেছে না, কারণ জানে এই মায়ের খাওয়ার যৌক্তিক কারণ আছে। মাঠটার খাওয়ার পর এখন মালিক দড়ি টড়ি নিয়ে এসে গলার মধ্যে লাগাইছে। লাগানোর পরে আরো কয়েকজনকে লোককে ডাক দিচ্ছে যে বাবা ধরো তো, টেনে টেনে একটু উঠানো লাগবে। গরুকে টেনে টেনে উঠাইছে, উঠানোর সময় গলা ছিলে গেছে, কোমরের মধ্যে ব্যথা পাইছে। কিন্তু ওই গরুকে উঠানোর পরে বালতি করে পানি নিয়ে খড় দিয়া পিট পেট ডলে টলে পরিষ্কার করে গোয়ালের মধ্যে তুলছে। ঠিক ওই রাত্রে ধরেন একটা ঘটনা ঘটে গেছে, একটা বাঘ
সুন্দরবন ছেড়ে মহল্লার মধ্যে আসছে, একটা হরিণ তারা করে ধরবে। এমন সময় হরিণটা যখন পালায়ে যাচ্ছে, বাঘের আর আইডিয়া নাই যে পুকুরের মধ্যে পানি আছে না নাই, লাফ দিছে একটা লম্বা করে, কিন্তু পুকুর পার হতে পারে নাই, মধ্যে বরাবর পড়ছে। ও তো মনে করছে হয়তো পানি আছে, যেহেতু পুকুর ভর্তি কচুরি পানা, ধাপ করে পুকুরের মধ্যে যেই না পড়ছে, 2 হাত 2.5 হাত কাদা, ক্যাত ক্যাত করে কাদার মধ্যে আটকায় গেছে। বাঘের শক্তি অনেক, কিন্তু যতই ওঠার চেষ্টা করছে 10-15 মিনিট উঠতে পারে না, কাদার ঠেলায় ক্যাত ক্যাতায় বুক পর্যন্ত আটকায়, এক পর্যায়ে শক্তি নিঃশেষ, বুক পর্যন্ত আটকায়। সারা রাত যখন সে আটকায় গেছে, তখন জোরে জোরে করে 2টা হুঙ্কার ছাড়ছে। এলাকার মানুষ মনে করছে হায় হায়, মহল্লার মধ্যে বাঘ ঢুকে গেছে, দরজা লাগাও, খিল লাগাও, বাচ্চা কাচ্চা সামলাও। যে যার বাচ্চা কাচ্চা সামলায় টামলায় রাত কোনো রকম ভয়ে ভয়ে পার করছে, কেউ ঘুমায় নাই। সকাল যখন হয়েছে, 1-2জন সাহসী লোক বেরিয়ে দেখতেছে বাঘের খবর কি। একজন খবর দিছে, আরে বাঘ তো নিজে মারতে আসে নাই, উল্টা ফান্দে পড়ছে। দেখ দেখ পুকুরের মধ্যে বাঘ আটকায় আছে, যার কাছে যা ছিল বাঁশ লাঠি সবগুলা নিয়ে যায় ধামা ধাম মার। একজন ইয়াং ছেলে বলছে, চাচা একটু সাইড দেন। বলে তুই কই যাবি? বলে আমি ছোট মানুষ, কিন্তু বড় হয়ে যেন গল্প করতে পারি, আমি পিটায় বাঘ মারছিলাম, আমাকে একটু মারার চান্স দেন। আরেক মহিলা কোলে করে বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসে বলছে আপনার বলে, আমার ছোট বাচ্চা, কোলের বাচ্চা, কিন্তু হাতে একটা লাঠি আছে বাবা, জীবনে একটা সুযোগ অন্তত দাও, যাতে বাঘকে একটুখানি আমি মারতে পারি। বাঘ মারে অন্তত বড় হয়ে বলতে পারবে মায়ের কোলে থেকে বাঘ মারছে। কথা ঠিক না? ভালো করে বোঝেন, জিজ্ঞাসা করব, মুসলমান সারা দেশ থেকে এখানে আসছেন আপনারা, শুধু যশোরের না। জিজ্ঞাসা করে উত্তর দেন, আপনার আমার দৃষ্টিভঙ্গিতে একটা গরু বেশি শক্তিশালী না বাঘ? কথা বললেন না, শুনতে পাই নাই। গরু না বাঘ? বাঘ বেশি শক্তিশালী, কিন্তু গরুর একজন স্থানীয় মালিক থাকার কারণে, একজন তত্ত্বাবধায়ক থাকার কারণে, কাদার মধ্যে আটকানোর পরেও সন্ধ্যাবেলা তুলে নিয়ে গেছে। কিছু মায়ের হয়তো খাইছে, কিন্তু বিপদ থেকে উদ্ধার পাইছে। কিন্তু বাঘের স্থানীয় মালিক না থাকার কারণে যতই শক্তি থাক, আটকাইছে তো আটকাইছে, উল্টা বাঁশ জলা খায় মরা লাগছে। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তুমি ভালো করে জেনে রাখো, বিপদ তোমার যত হোক, মুসিবত তোমার যত হোক, তুমি আল্লাহর প্রতি যদি ঈমান আনার মতো আনতে পারো, তোমার একজন তত্ত্বাবধায়ক আছে, যার মালিক, যার তত্ত্বাবধায়ক আল্লাহ। দুনিয়ার কেউ তাকে দাম না দিলেও ওই লোকের কোনো ভয় পাওয়ার কারণ নাই। আর যদি মনে করেন আমেরিকা আমার তত্ত্বাবধায়ক, কানাডা আমার তত্ত্বাবধায়ক, পাশের দেশ আমার তত্ত্বাবধায়ক, তাহলে আমি আপনার কাছে একটা কথা পরিষ্কার করে জানতে চাই এবং বুঝাতে চাই। বুঝে থাকলে বলবেন তো ভাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার বাইরে না ভেতরে? পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? তাহলে আপনি বাংলাদেশ থেকে টপকায়া দেশের বাইরে যায় কেমনে ভাবতেছেন আল্লাহর দুনিয়ার বাইরে? ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কেবল তো খেলা শুরু, ঠিক কি না? আপনারা ফুটবল খেলছেন না? ফুটবল খেলা কেমনে হয় দেখছেন আপনারা? সেন্টার থেকে খেলা শুরু। কোথা থেকে? সেন্টার থেকে খেলা শুরু হয়, এই পা ওই পা, এই পা ওই পা করতে করতে আস্তে করে বল যখন ডি বক্সের মধ্যে যায়, তারপরে চূড়ান্ত শট করে গোল দেওয়া হয়, ঠিক না? যারা তওবা না করে আল্লাহর কাছে ফেরত আসবে না, আর মনে করবে যে আমি অল্প একটু আয়ত্তের বাহিরে চলে গেলাম, গ্রেপ্তারের বাহিরে চলে গেলাম, দেশের বাহিরে চলে গেলাম আর বেঁচে গেলাম, আপনি আসলে বাঁচেন নাই। এখন পর্যন্ত আসল ধরাটাই খান না। ভালো করে কথা বোঝেন, ঠান্ডা মাথায় কথাগুলা বোঝেন।
সময় বড় সংক্ষেপ, কিন্তু কথাগুলো অত্যন্ত আপনাদের হৃদয়ের মধ্যে নিয়ে যাওয়ার। এখন কথা হলো বিপদ আল্লাহ রাব্বুল আমিনের নলেজের মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন ইমানদারকে উদ্ধারও করে দিতে চান। আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার সকল বিষয়ে খবর রাখেন। এ বিষয়ে কি আমরা একমত? ঠিক আছে, এবার আল্লাহ বলছেন, আমার বান্দা, তোমাকে আমি বিপদ থেকে বাঁচায় দিতে চাই, তোমাকে আমি উদ্ধার করে দিতে চাই। আমি রব্বুল আমিন তোমাকে কল্যাণের রাস্তা দেখাতে চাই। কিন্তু রব্বুল আমিন বলছেন, আমি বান্দাকে যখন বাঁচাতে চাই, আমি রব্বুল আলামিনের একটা তরিকা আছে। উদাহরণ নম্বর 2। কয় নম্বর? কথা বললেন না ইয়াংরা, কয় নম্বর? ওই যে ডান পাশে তাকান, ডান পাশে 3 তলা 4 তলা বিল্ডিং দেখা যায়, দেখতে পাচ্ছেন? ওই দেখেন 4 তলার মধ্যে আলো জ্বলে, 4 তলার মধ্যে জানলা খোলা, ফ্যানটা ঘুরতেছে। এখন আপনাকে যদি কেউ বলে 4 তলার মধ্যে যেহেতু আলো জ্বলতেছে, 4 তলার মধ্যে ফ্যান চলতেছে, তাহলে আপনার স্বাভাবিকভাবে বিবেচনায় কি আসবে? এই বিল্ডিংয়ের 4 তলায় মানুষ থাকে না থাকে না? মানুষ থাকে। কিন্তু আপনার এলাকার এক ছেলে বলতেছে, যতই মানুষ থাক, যাই থাক না কেন, আমি শিওর এইটাতে ওঠার জন্য কোনো সিঁড়ি নাই, এইটাতে ওঠার জন্য কোনো লিফট নাই, এইটাতে ওঠার জন্য কোনো মই নাই, যতই মানুষ থাক। এই কথা যদি বলে কেউ আপনার এলাকায়, ওই ছেলেকে, ওই লোককে কি বলবেন? কেন? ওই লোকের পাগল। তো পাগল বলবেন কেন? বলবেন স্ক্রু ঢিল, ঠিক কিনা? আন্দাজি হুজুর যা বলে তার সাথে হো বলেন না। মানুষের স্ক্রু থাকে নাকি? বলে হুজুর, ওই পাগল আর স্ক্রু ঢিল এইটা আক্ষরিক অর্থে নয়, এইটা রূপক অর্থে। ওই লোকটার ব্রেনে অসুবিধা আছে, তাছাড়া 4 তলায় মানুষ থাকে আর সিঁড়িও নাই, লিফটও নাই, এইটা হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বিপদ আছে, বালা মুসিবত আছে, সব আছে, কিন্তু আমি রব্বুল আমিন তোমাকে উদ্ধার করতে চাই। গভীর মনোযোগ দেন। আল্লাহ সিঁড়ি বর্ণনা করতেছেন, এবার কিভাবে তুমি উদ্ধার পাবে। আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা, তোমাকে আমি বিপদ দিয়েছি শেষ করে দেওয়ার জন্য নয়, ধ্বংস করে দেওয়ার জন্য নয়। দুনিয়ার কোনো মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে সিঁড়িটা বলে দিতে চাই। আল্লাহ বলছেন, 1 নম্বর সিঁড়ি, ও আতিউল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআত করা লাগবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, অত জোরে না বললেও সমস্যা নাই, কিন্তু বুঝে সুঝে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইতাআত করা লাগবে, এ বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআত করি? আমরা পূর্ণ ইতাআত করি না। এই মাহফিল এরকম নয় আমি খালি একচেটিয়া বলে যাব আর আপনি খালি শুনে যাবেন আর হো হো করে যাবেন। আমি আপনার চিন্তার খোরাক দিতে চাই। একটুখানি ঠান্ডা মাথায় এবার চিন্তা ভাবনা করেন তো। আমি 5-7 সেকেন্ড আপনাকে সময় দিব। আমি আল্লাহর ইতাআত করতে হবে জানি, কিন্তু পূর্ণ ইতাআত করি না। বলেন তো, আমাদের পূর্ণ ইতাআত না করার পেছনের কারণ কি হতে পারে? ভাবেন, চিন্তা করেন। আপনি একটু 5-7 সেকেন্ড মনে মনে একটা কিছু চিন্তা করেন। আপনাদের এক একজনের এক এক ধরনের আপনাদের চিন্তার উদয় হয়েছে কিনা ভাই? আমি আপনার কাছে একটা সামারি করি, দেখেন তো আমার চিন্তার সাথে আপনার চিন্তার সাথে সমন্বয় হয় কিনা। আল্লাহর ইতাআত করতে হবে, কিন্তু পূর্ণ ইতাআত করি না। আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দেখেছি এর অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য রাজ্জাক আর রব, আল্লাহর রাজ্জাক আর রুবুবিয়্যাতের মূল পরিচয় আমরা ওয়াকিফাল নয়, ঠিক কি না? আপনি বলবেন, হুজুর আমি আমার রাজ্জাক রবকে চিনি। কেমনে চিনেন? আমার বাড়িতে খাবার অভাব নাই,
আমার বাড়িতে বাজার হাট নিয়ে চিন্তা নাই। আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট খাবার, যথেষ্ট আমার বাজার, যথেষ্ট চাল ডাল আমাকে দিয়েছে। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে চাল ডাল আর খাদ্য এইটাতে একমাত্র আপনার জন্য রাজ্জাক, আপনি তাহলে আল্লাহর রাজ্জাক নামের 1% কেবল চিনছেন, বাকিটুকু আপনি চিনেন নাই। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, বান্দা জেনে রাখো আমি তোমার এমন রব যুল কুওয়াতিল মাতিন, যেই রবের রাজ্জাকের ব্যাপারে তুমি বান্দা বেখবর। আমি আপনার কাছে একটু বুঝাতে চাই যে রাজ্জাকের, আল্লাহর এই রাজ্জাকের বোধ আমার মধ্যে আসলে আমি কিভাবে আল্লাহকে মেনে নিতাম। একটু ঠান্ডা মাথায় আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা বুঝে সুঝে উত্তর দিবেন। আপনাদের বাড়িতে বাথরুমে আপনারা স্যান্ডেল ব্যবহার করেন? কথা বলেন। বাথরুমে টয়লেটে স্যান্ডেল ব্যবহার করেন? আমরা তো অন্তত বাঙালিরা আলহামদুলিল্লাহ দিকে আগায়া। পার্শ্ববর্তী দেশের কথা বাদ দিলাম, ওরা এখন পর্যন্ত তো খালি টয়লেটে বাথরুম করুন বাথরুম করুন এই বিজ্ঞাপনই শেষ করতে পারে নাই। ওরা এখনো তো সভ্যই হতে পারে নাই। কিসের আন্দাজি ফাঁপড় দালালি করো তোমরা, এখনো জায়গা মতো বাথরুম করতে শিখো নাই। মুখ ঢাকায় বসে থাকে, পিছনে সবাই দেখে, মনে করে আমি দেখতেছি না মানে কেউ দেখতেছে না। ভালো করে বোঝেন, আপনার আমার টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে স্যান্ডেল আছে, আছে না? বলবেন হুজুর বাথরুমের টয়লেটের স্যান্ডেলের সাথে আবার রাজ্জাক কেমনে বুঝলেন? ভালো করে খেয়াল করেন। আপনাকে বলছে আপনার স্ত্রী, আপনার মা, বাবারে তোর আব্বা বাথরুমে গেছিল, পা পিছলায় গেছে। কেন পা পিছলালো মা? জুতার তলাটা ক্ষয়ে গেছে রে বাপ, নতুন একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে আসিস তো, কেননা জুতা দেখতেছি নিচে পিছলা হয়ে গেছে। আপনার আমার এরকম হয় কি না? আপনার আমার জুতার তলা পিছলা হয়। কতটুকু আপনি বাথরুমে স্যান্ডেল ব্যবহার করেন একবার খেয়াল করে দেখেন। ঢুকলেন একটু, পড়লেন একটু, বেরোলেন, কিন্তু ওই জুতার তলা ক্ষয় যায়, 6 মাস টিকে না। কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে এত চলাফেরা করলাম, কত ফুটবল খেললাম, কত ধান লাগালাম, কত মাটির মধ্যে দিয়ে হাঁটা চলা করলাম, বয়স বাড়তে বাড়তে 20, 30, 40, 50 বছর হয়ে গেল। আপনি একবার ভাবলেন না আপনার পায়ের তলার জুতার তলা ক্ষয়ে যায়, কিন্তু আপনার পাও তো ক্ষয়ে যেতে পারত। বান্দার পায়ের তলা যদি খোয়াইতো তাহলে যশোর অঞ্চলে যেগুলার বয়স 60-70 বছর, রাস্তায় খালি কাল্লাগুলা ঘোরাফেরা করার কথা। কিন্তু রব্বুল আলামিন আপনাকে রিজিক দিলেন, এইটা আপনার রিজিক যে আপনার পায়ের তলা খোয়ায় না। 19 বছর হলেই চুল রাখছি মাথায়, সুন্নত, কিন্তু এই চুল বড় হওয়ার পরে কাটছি কত শতবার, হিসাব নাই। কিন্তু আপনি কল্পনা করছেন মাথার চুল কত কাটলেন, কিন্তু ভুরুর চুল কতবার কাটা লাগছে? না, আপনার ভুরুর চুল কাটা লাগে নাই, মাথার চুল কাটা লাগছে। যেখানে যা করা লাগবে রব্বুল আমিন এইগুলা সমন্বয় করে আপনার জন্য দিলেন। আঙ্গুল, এই নখগুলো আপনি কত কাটলেন? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে আসার আগে, আপনি জুমাবারে আসার আগে নেলগুলা কেটে ফেলেন। নখগুলা বাড়লো, কিন্তু ওই 2 বছর বয়সে আপনার দাঁত উঠে গেছে। অনেক বাচ্চা কাচ্চার 13-14 মাসেও দাঁত উঠে যায়। ওই দাঁত ওঠার পরে এই যে আমার দাঁত এই পর্যন্ত এসে দাঁড়ায় গেল, 70 বছর দাঁত আর বাড়লো না, কিন্তু নখ বেড়ে গেল। কে আপনার এইটা নিয়ন্ত্রণ করে? আল্লাহ বলছেন তুমি চিনতে পারো নাই, তোমার রব যিনি রাজ্জাক তিনি এইগুলা তোমার জন্য নিয়ন্ত্রণ করে। ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ, আল্লাহকে ইতাআত করো। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত খুঁজে পান না। আপনি কখনো কল্পনা করেন নাই যে দুনিয়ার মানুষ যা কিছু করে অবচেতন মনে বেশি করে? বুঝাতে পারি নাই? মানুষ চেতন মনে নয়, অবচেতন মনে বেশি কাজ করে। বলবেন হুজুর কেমনে? ভালো করে খেয়াল করেন। এই যে সখিনা মেডিকেল, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, বুকের মধ্যে ব্যথা, আপনার ডাক্তারের কাছে আসছেন, ডাক্তার বলছে আপনার বুকের সমস্যা, হার্টে, তবে এটা বাঁচার উপায় আছে। কি উপায় ডাক্তার সাহেব বলেন? আমি আরও বাঁচতে চাই। পরামর্শ দিছে, কোনো টেনশন নাই, তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। 1 মিনিটে আপনাকে শ্বাস নিতে হবে 20 বার। যদি 21 বার নেন ঝামেলা আছে, আর যদি 19 বার নেন ঝামেলা আছে।
এখন আপনি বাড়িতে আসছেন প্রেসক্রিপশন নিয়ে, এরপরে আপনি এখন হাতে সব সময় শুধু ঘড়ি, কারণ আপনাকে 1 মিনিটে কয়বার শ্বাস নিতে বলছে? 20 বার। 21 বার নিলেও ঝামেলা, 19 বার নিলেও ঝামেলা। ওই লোক এখন নিঃশ্বাস নাই, 1 2 3 4 5 6 8 9 10, সারাদিন খালি গুনে আর নিঃশ্বাস নেয়। 1-1.5 ঘন্টার বেশি এই গুনার হিসাব মিলাতে পারবেন না। আপনি যদি গুনে গুনে নিঃশ্বাস নেওয়া লাগতো, দুনিয়ার বুকে 2 ঘন্টাও টিকে থাকা সম্ভব নয়। এইগুলো অবচেতনভাবে রব্বুল আলামিন সব নিয়ন্ত্রণ করেন। যিনি নিয়ন্ত্রণ করেন তিনি রব, তিনি আপনাকে আমাকে এই রিজিক দিয়া রাখছেন, ঠিক না? যশোর অঞ্চলে পিঠার অঞ্চল, ঠিক না ভাই? পিঠাপুলি জামাইরে খাওয়ান তো আপনারা, না খাওয়ান না? বাদ দিছেন না, এখনো খাওয়ান। জামাইরে খাওয়াই। খেজুরের রসের অঞ্চল, অদ্ভুত আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতকে রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। এক জামাই আপনার এলাকায় আসছে, সকালবেলা শাশুড়ি পিঠা খাইতে দিয়েছে। উনি বলছে, আম্মা আমার পিঠা কোথায় দেন? বলছে, জামাই চোখ খোল। বলছে, আম্মার দুঃখের কথা বলেন না, গতকালকে তাড়াহুড়া করে আসছি, আসার সময় চোখের চার্জার আনতে ভুলে গেছি। কি আপনার চোখ যদি চার্জার দিয়ে চার্জ দেওয়া লাগতো, আপনার মোবাইল একদিন গেলে বন্ধ হয়ে যায়, অথচ সারাদিনে 22,000 বার চোখের পলক ফেলছেন। একটা পলকের ডিউরেশন সর্বোচ্চটা 24 সেকেন্ড হতে পারে, যেটাকে পলক হিসাবে কাউন্ট করা হয় সময়ের ক্ষেত্রে। কিন্তু আপনি 22,000 বার চোখের পলক ফেলেছেন, কোনোদিন হিসাব করেন নাই। যিনি এইটা অকৃত্রিমভাবে খরায় যাচ্ছেন, তিনি আপনার আমার রব রাজ্জাক। সুবহানাল্লাহ বলেন। 4টা জিনিস জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হবে আপনাদেরকে। রেডি আছেন সবাই? রেডি? বলেন তো ভাই, ঝালের স্বাদ কেমন? ঝাল ঝাল। কাঁচা মরিচের স্বাদ কেমন? লবণ। বললেন না? রসগোল্লা, করল্লা। এখানে ডাক্তার সাহেব মহিউদ্দিন ভাই আছে না? অনেক ডাক্তার আছে না? তাদের কাছে যে শুনবেন, আপনি ঝাল খান, লবণ খান, যাই খান, তিতা খান, মিষ্টি খান, পেটের মধ্যে যেই না দিয়েছেন, সাথে সাথে আপনার কতকগুলা টক্সিন আসবে। আসার পরে ওইগুলো এটাকে মন্ডু বানাবে। মন্ডু বানানোর পরে ওইটাকে পেটের মধ্যে দিয়ে চিপে 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 আস্তে করে যাবে। ওই রসগুলা যেই না বের হবে, ওইগুলা গ্লুকোজ হবে, ওইগুলা সব চিনিতে রূপান্তর হয়ে যাবে। যেই না আপনার পেটের মধ্যে চিনি হয়ে গেল, এরপরে আপনার চোখের জন্য যেইটা লাগবে, আপনার হার্টের জন্য যেইটা লাগবে, কিডনির জন্য যেইটা লাগবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেখানে যেইটা লাগবে, সেইটা অটোমেটিক সার্কুলেট হয়। আপনি বলতেছেন এইটা আবার এমন কি? আমি অনেক সময় মজা করে বলি, এখানে আমার অনেক বাইকার বন্ধু আছে যারা মোটর সাইকেল চালায়, আছে কি না? হঠাৎ করে দেখে মোটর সাইকেল বন্ধ হয়ে গেছে, এদিকে কাট ওদিকে কাট, ঝুঁকা ঝুঁকি, দেখে নাই কি নাই, কথা বললেন না? অকটেন নাই, পেট্রোল নাই, ঠিক না? চিন্তা করছে অকটেন নাই, পেট্রোল নাই, তাই কি অনেকক্ষণ ধরে আমার সেই রকম প্রস্রাব চাপছে, আমার নিজের ভিতরে যথেষ্ট পরিমাণে এখন পানি আছে, উনি আস্তে করে ট্যাঙ্কি খুলে ভিতরে ঢুকায় দিয়ে কাম ছাড়ছে। বলেন তো ভাই, নিজের প্রস্রাব দিয়া মোটরসাইকেল চলবে তো? ও ভাই বুঝেন না, মনে হয় চলবে না। কেন চলবে না? আমার মোটরসাইকেল, আমার প্রস্রাব চলবি না মানে? বলে হুজুর, মোটরসাইকেল চলার জন্য আলাদা করে পেট্রোল লাগে, ব্রেক করার জন্য ব্রেক অয়েল লাগে, ইঞ্জিনের জন্য ইঞ্জিন অয়েল লাগে। এক জিনিসের কত ফাংশন আলাদা আলাদা করে আপনাকে দিতে হয়। আর আপনি খেয়ে নিচ্ছেন, আপনার বডিটাকে চলানোর জন্য আপনাকে টেনশন করতে হয় না, সবগুলোকে প্রক্রিয়া করে রব্বুল আলামিন চলান। আল্লাহ বলছেন, বান্দা যদি একবার বুঝতো যার নির্দেশে আর যার পথ নির্দেশে তার শরীরটা চলে, তাইলে এই কৃতজ্ঞতা যদি তার মধ্যে ঢুকে যেত, ওই বান্দা কখনো আল্লাহর ইতাআতকে ছাড়তে পারে না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এই দুনিয়ার মানুষ, তোমাকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি তোমাকে নিষ্কৃতি দেওয়ার জন্যই সৃষ্টি করেছি।
তবে আমি তোমার জন্য সিঁড়ি বলে দিচ্ছি। 1 নম্বর সিঁড়ি হচ্ছে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত তোমার জীবনে লাগবে। আর আল্লাহর অনুসরণ করার পরে আল্লাহর অনুসরণটা আমার নবীর তরিকায় হওয়া লাগবে। তোমার জীবনে যদি আল্লাহর নবী ঢুকে যায় আর আল্লাহর ইতাআত পূর্ণাঙ্গ হয়ে যায়, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, ওই বান্দার যত বড় মুসিবতই হোক না কেন তার জন্য হেদায়েতের পথ দেখানো রব্বুল আলামিনের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে এটাও বলছেন, তোমাদের মধ্যে কতগুলা গাদ্দার আছে, পণ্ডিত আছে, শুনলাম না আল্লাহর কথা, না শুনলে কি হবে, আছে না? আল্লাহ বলছেন কিছুই হবে না। ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমি আল্লাহ জানায় রাখলাম, তুমি যদি মুখ ফিরায় নাও, নবী আর নবীওয়ালা কাজ যারা করে তাদের দায়িত্ব হচ্ছে বার্তাটা পৌঁছায় দেওয়া। দারোগাগিরি করার জন্য নবী আর নবীর ওয়ারিসদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া। শুনলে তোমার ভালো, না শুনলে তোমার বিপদ, ঠিক কি না? আমরা বহুবার বলেছি, জুলুম করেন না, মানুষের প্রতি অত্যাচার করেন না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না, অযথা মানুষের নামে গায়েবী মামলা দিয়েন না, মানুষকে গুম খুন নির্যাতন আয়না ঘর করেন না। আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি, তারা বলছে আমাদেরকে ধরে কে? আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। সাবধান করা আমাদের দায়িত্ব। যদি না মানি, আল্লাহ বান্দার সাথে কি করবেন এটা আল্লাহর ফয়সালা, ঠিক কি না? চোখের সামনে সব প্রমাণ, আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না। যাদেরকে আপনি অপমান করে, অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে লাম্পট্য চরিত্রের অপবাদ দিয়ে ভিতরে ঢুকিয়েছিলেন, আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন, তারা আজকে মঞ্চে বক্তব্য দেয়, তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে। আর যারা বাধা দিয়েছিল, অন্যায় করেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, যুগে যুগে জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফেল। আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নন, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না। আজকে আল্লামা মামুন আল হক আপনাদের সামনে কথা বলবেন। এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে, একজন আলেমে দ্বীনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে, মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই, হেলমেটটা পরায়ও না, শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট, মিথ্যা মাথার মধ্যে হেলমেট, এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে। আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিল আজকে তোমাদের পরিণতি কি। এই জন্য আমরা বলতে চাই, এখনো যারা আছেন, আগামীতেও যারা আসবেন, আপনারা যদি মনে করেন একদল গেছে আমরা সামনে বাপের বেটা, আপনাদেরকেও সতর্ক করতে চাই, আলেম ওলামা ইসলামপন্থী কোরআনওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না। সাবধান হয়ে চলবেন, সাবধান হয়ে চলবেন। এটা আমাদের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই, গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব তুমি যদি আল্লাহর আব্দ হও, সেটা যেখানেই হোক না কেন, আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে। আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব, তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি। আমাদের যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসেন তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসেন।
কি শুনলাম আর কি শুনবো? খানিকক্ষণ আসলাম, স্লোগান দিলাম, তকবির দিলাম, হই হই করলাম, চলে গেলাম। এই মাহফিল বড় মাহফিল, লোক দেখানোর মাহফিল করে লাভ নাই। এই জন্য আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আল দেই, আল বাঁধা। আল চেনেন আপনারা? ভাই আল যদি না থাকে পানি বাঁধবে? কথা বললেন না, পানি বাঁধবে? আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের, তাই না ভাই? একটু দূরে চলে গেছেন আপনারা। প্রিয় ভাইয়েরা, আল যদি না থাকে তাহলে পানি যেরকম বাঁধে না, তো আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা আল লাগবে, যে আমি কেন এই কথাটা শুনতেছি, এই কথাটা আমার শোনা কেন জরুরি। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআতে ঢুকতে চাই, কিন্তু আমার জীবনভর এমন অপরাধ, এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না, আমি কোন লাইনে যাব। তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আল দিলাম। এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। আপনারা প্রবেশ করতে চান? আছেন আপনারা ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুই হাত উঁচু করে একটু দেখান। কথা বলবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। থামেন থামেন, তকবির দিয়েন না ভাই, কত সময় সংক্ষেপ, আপনাদের অনেক আবেগ আমরা জানি, তকবির দিয়েন না। একটু আপনাদের মোবাইলের লাইট আছে? আছে? একটু শার্ট করে 5 সেকেন্ড সময় দিলাম, জ্বলায় ফেলেন দেখি। হ্যাঁ, একটু জ্বলায় ফেলেন। যার যার মোবাইল আছে কথা বলবেন না, একটা কথা হবে না, একজনও না। জ্বলাইছেন? এবার হাতটা উঁচু করেন, দুই হাত, দুই হাত। যারা জ্বলাতে পারে নাই শিখাই দেন কেমনে জ্বলাতে হয়। হাত উঁচু করেন, হাত উঁচু করছেন, শক্ত করেন, শক্ত, একটু শক্ত, একটু ডাইনের দিকে নড়া দেন, এবার একটু বামে দেন, এবার একটু সামনে দেন, একটু পিছনে দেন, এবার একটু পিছনে টানা দেন, টানা দেন। এবার হাতটা সোজা করেন, সোজা 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 করেন। এবার হাতটা এরকম করে নড়াচড়া দেন, দুই দিকে নড়াচড়া দেন। এবার হাতটা সোজা করেন, স্ট্রেট, নো নড়চড়। গলাটা পরিষ্কার করেন, ভালো করে দিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা তাকবীর দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা দিবেন না তাকবীর? নাকি আপনারা ওয়াজের বাইরে? আপনারা তো ওয়াজের ভিতরে। হাত সোজা করেন। কারা কারা জ্বলাতে পারে নাই শিখাই দেন, হাত সোজা করেন। সোজা করছেন? আল্লাহুম্মা আমিন বলেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেখতে চাই। আমি আল্লাহু আকবার আসতে বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা জোরে করে আল্লাহু আকবার বলবেন, যাতে কোনো বিতাড়িত শয়তান এখানে থাকতে না পারে। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, চুপ করে বসে যান, একটার কোনো কথা হবে না। এখন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। দাঁড়ায় বসে মহিলা প্যান্ডেলে, ছেলেদের প্যান্ডেলে, স্টেজে, এলইডি মনিটরের সামনে, ভিতরে বাহিরে, দেশে বিদেশে, কাছে দূরে, বাংলাদেশে লাইভে, নন লাইভে, যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্বরে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন,
উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় আমি রব তোমাদেরকে জানায় রাখলাম, যারা মুত্তাকি হবে, আল্লাহর কাছে যারা মুত্তাকি হিসাবে একবার বিবেচিত হয়ে যাবে, আমি রব তাদেরকে বলছি ফি জান্নাতিন ওয়া উয়ুন, তারা উদ্যান এবং নহরমালা ঝর্ণামালার মধ্যে তারা থাকবে। জিজ্ঞাসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকি দ্বারা কি বুঝান? মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, আমি কেবলমাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকাই দিতে চাই। মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন, মুত্তাকি হচ্ছে সে আল্লাহ আমাকে যা যা নিষেধ করেছেন, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি, আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেইটার ধারে কাছে যখন আমি যাই না, সেই পথ যখন মারাই না, বান্দা যখন এই কাজ করতে শুরু করে, আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসাবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে সে জিজ্ঞাসা করছে খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার পথটা কি? মুত্তাকি কাকে বলে? ছোট্ট কথায় হযরত ওমর ফারুক বলেছেন, তুমি কি কখনো এমন গিরিপথ দিয়ে চলেছো, পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে, আবার ওই পথটার মধ্যে অনেক কাঁটার গাছ আছে, চলেছি, ওই রাস্তায় তুমি কেমনে চলেছো আমাকে একটু দেখাও। সাহাবী ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যখন দেখেছি পাহাড়টা নিচু, আমার মাথা বেঁধে যাবে, মাথাটা নিচু দিছি, আবার যখন দেখছি উঠা লাগবে উঠছি, ডান দিকে ফিরা লাগবে ডানে ফিরছি, বাম দিকে কাত হওয়া লাগবে ফিরছি, আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায়, ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলা জড়ো করে করে আমি চলাফেরা করছি। হযরত ওমর ফারুক বলছেন, তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো, তাকওয়ার পথ তো এইটাই, হালাল হারামের সংমিশ্রণ আছে, আল্লাহর নিষেধাজ্ঞা আছে, অনেক কঠিন, কিন্তু তোমাকে যেহেতু বেরিয়ে যেতে হবে, তুমি বিবেচনা করে করে যখন চলো, এইটাই তোমার জন্য তাকওয়ার পথ। আল্লাহ বলছেন ওই তাকওয়ার পথে চলে যারা মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণা রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো। আল্লাহ মূলত বুঝাতে চান, আমার বান্দা যে একবার হবে, আমার এতাতকারী যে হবে, আমি তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মনে মনে চিন্তা করছে, আমার তো গুনাহ খাতার কোনো শেষ নাই, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে এই পথকে গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুই ভয় পাস না, আমি তোর জন্য ঘোষণা করতেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদা এর 74 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব তোমাকে বললাম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না? ওয়াস্তাগফিরুনাহু, আর তুমি কি তোমার রবের কাছে ক্ষমা চাইবে না? এটার দ্বারা আল্লাহ কি বুঝাতে চান? তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন নিজেকে ঘোষণা দিলাম, আল্লাহু গফুরুর রহিম, রব তাকে দয়াময় ক্ষমা করার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ রব্বুল আলামিনের কাছে ফেরত আসা। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দারা, আল্লাযীনা, যারা, আসরাফু, বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম, নিজেদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই তোর রবের দয়া থেকে কখনো ভরসাহীন হয়ে যাস না, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রহিম। আল্লাহ এরপরে বান্দাকে বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহর কাছে ফেরত আয় আর একবার বল, আল্লাহ ভুল হয়ে গেছে, এখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম।
কোন পর্যন্ত ডিউরেশন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবের দিবস তথা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ বলছেন সুম্মা লা তুনসারুন, আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ এই আয়াতগুলা সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিতে চান, আমরা কি ক্ষমা পাইতে চাই? আল্লাহকে আমাকে শোনাতে হবে না, আমাকে শোনাতে হবে না, আমরা কি ক্ষমা পেতে চাই? আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করতে চান, পেতে চাই। কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কিন্তু এজন্য আমাদের কি কোনো প্রচেষ্টা আছে? কি সমস্যা? আস্তে আস্তে আস্তে, একজন দুইজন বলেন, আপনারা চুপ করেন সবাই, শোনা যায় না, স্পষ্ট না? আল্লাহু আকবার। আমাদের মাইকালা ভাই, আমি আপনাকে কতগুলো পরামর্শ এখান থেকে দিয়ে যাই। আগামীকালকে সামনের যে 5-7 রো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বাঁশে একটা বাঁশ পরপর 2টা করে টিউবলাইট লাগাই দিবেন। আর সামনের যে বাঁশ, এই বাঁশ থেকে সামনের দিকে 4টা বাঁশ পরপর 2টা হর্ন, 2টা হর্ন, 2টা হর্ন, যত সাউন্ড বাইরে থাক এই জায়গাতে কালকে লাগাই দিবেন। ঠিক আছে ভাই? আজকের মধ্যে একটু কষ্ট করে শুনি ভাই, হ্যাঁ? তারপরে আমরা নেক্সট এটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। একদম চুপ করে যান সবাই, আমি মাইকের কাছাকাছি ফোকাস রেখে কথা বলার জন্য চেষ্টা করতেছি, যাতে আপনারা একটু কথাগুলো বুঝতে পারেন। প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা ভাই, কেবল তো কথা শুরু। আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টাও আল্লাহর কাছে করতে চাই, কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন 5টা উপায়। জিজ্ঞাসা করব, উত্তর দিবেন শুনতে পালে। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হয় নাই? সকলে হাতগুলা নিচে নামান, এরকম করে হাত নিচে নামাবেন। আমি জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে সবাই একসাথে বলবেন 5টা। কোরআন হাদিসের আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আমি দেখতে পাইছি। আরেকবার চান্স দিব, হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আলহামদুলিল্লাহ, এই 5টা কথা শুনবো, আমার বক্তব্য শেষ হবে, এশার আজান হবে ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করে শোনেন। ক্ষমা লাভের উপায় হচ্ছে 5টা। কয়টা? এর 1 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমল। আস্তে করে বলেন, 1 নম্বরটা কি? নেক আমল। ঈমান, নেক আমল। বলেন, ঈমান, নেক। এই ওয়াজটা যেন বাড়িতে মুখস্থ যায়, এজন্য আমি এত কষ্ট করতেছি। 1 নম্বর ঈমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াদাল্লাহ, আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন। আপনি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন, বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে। আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো, কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন। আপনি আপনার ছেলেকে বলছেন 5-এ ভালো রেজাল্ট কর, একটা সাইকেল কিনে দিব, কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই, ভুলে গেছেন। বউরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব। এরপরে কত বেতন গেল, কিন্তু শাড়ি কেনার ক্রেতা বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না। আমরা ওয়াদা করি, কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না। এরকম আমাদের জীবনে হয় কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না, ফাআলুল লিমা ইউরিদ। আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না। কিন্তু সে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ,
আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার সাথে সাথে আমলে সলেহ করবে। মিনহুম মাগফিরা, আমি রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া আজরান আযীমা, আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব। কথা সহজ, কিন্তু বুঝে ঘাটতি আছে। আমাদের ধারণা আমরা তো আলহামদুলিল্লাহ ইমানদার, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ ইমানদার, আমরা ইমান আনছি। এবার যদি জিজ্ঞাসা করে আমলে সলে করেন, নেক কাজ করেন, বুক ফুলায় বলবে করি, মানে নামাজ বাদ দেই না, রোজার সময় রোজা করি, হজ যাকাতও দেই সুযোগ থাকলে। বলি কিনা আমরা? প্রিয় ভাই, ভালো করে বুঝে যান, ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান। আপনি আমি মনে করি নামাজ রোজা হজ যাকাত এইগুলা বোধহয় নেক কাজ। আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই, নামাজ রোজা হজ যাকাত নেক কাজ, কিন্তু এইগুলা একমাত্র নেক কাজ নয়। বলবেন হুজুর এটা কেমন কথা? একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, ওই স্কুলের ইউনিফর্ম আছে, ড্রেস, ওই স্কুলে 70% উপস্থিতি লাগে, ওই স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়া লাগে, দ্বিতীয় সাময়িক দেওয়া লাগে, ফাইনাল লাগে, পাস মার্কের জন্য 33 লাগে। এইটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না। এটা যদি স্কুলের নিয়ম হয়, তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন, ইনস্টিটিউট মনে করেন, নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামেরও একটা বেসিক আছে, যেই 5টা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না। তার মধ্যে আল্লাহর প্রতি শাহাদা, এরপরে সালাত, এরপরে আপনার জন্য যাকাত, এরপরে সম, এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হজ। এই যে কাজগুলি, এইগুলা ইসলামের বেসিক। এখন আপনি এইগুলা কাজ 33 মার্ক। এখন কোনো বান্দা যদি বলে এইগুলাই করি মানে আমি ভালো কাজই করি, এর বাইরে আর ভালো কাজ নাই, আপনার বুঝের মধ্যে ভুল আছে। এইটা ভালো কাজ, তবে এটা 33 মার্কের কাজ। এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না, ঠিক না? কিন্তু আমাদের যশোরে অনেক লোক নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, আছে না? আল্লাহর কিতাব ঠিক মতো মানে না, কিন্তু ইমান ঠিক আছে, আছে না? বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি, আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম। কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজের ইসলাম মানলেন, রোজার ইসলাম মানলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক, এই কথা বললে তখন বলে বক্তা দল করে, আছে না? এইরকম মুনাফিক মার্কা অনেক মুসলমান আছে। তার মানে বোঝা যায় আপনি আপনার ঈমান এখনো বোঝেন নাই। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন তো, কোন লোক কোরআনুল কারীম নিছে, কোরআনুল কারীমের সে বলছে 15 পারা পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার, বাকি 15 পারা এখনো পড়া হয় নাই, তবে 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো আমি দেখে শুনে সিদ্ধান্ত নিব, তাহলে সে হচ্ছে 50% মুসলমান। 50%। আরেকজন বলছে পুরা কোরআন ক্লিয়ার, খালি সূরা নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে, সূরা নাসটা আমি ভালো করে জেনে তারপরে আমি কোরআনুল কারীমের বাকি মানব, তাহলে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0 কোরআনের একটা অক্ষরও যদি আপনি অস্বীকার করেন, আপনি 0% মুসলমান, ঠিক না? আপনি না বলছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনি, রসুলের প্রতি, কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলার উপর, তাহলে আপনার কি ঈমান আনা হয়েছে? কথা বললেন না, হয়েছে? বাঁচার উপায় কি? আমি একটা বাঁচার উপায় বের করছি, যদি আপনারা জানতে চান তাহলে বলে দিব, বলবো, তবে শর্ত আছে। ফিরি ফিরি বলা যাবে না, যাওয়ার আগে আমার সাথে দেখা করে 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। রাজি আপনারা? হুজুর খুচরা টাকা নেয়, এটা গাড়ি ভাড়া খালি দিতে পারবো না, এগুলো বললে হবে না। কয় টাকা বলবো? দেখেন, পছন্দ হলে টাকা দিয়েন, না হলে দিয়েন না। এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে যাব, আমরা এখন থেকে কালেমাটা একটু সিস্টেম করে বলবো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। তাই তো
ফেরেশতা যায় কবরে ধরছে, ধরার পরে বলছে আমি আগেই বলে আসছি আমি আদ্দিনের মাহফিলে বলছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, আন্দাজে আমাকে ধরলে হবে না, বাটাম কি একটাও মাটিতে পড়বে? এই জন্য ভালো করে বোঝেন, ইসলামের বেসিক আপনাকে মেনে নিতে হবে, ওইটা আপনার জন্য ঈমান। তাহলে আমলে সলে কি? আল্লাহ তো ক্ষমা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমলে সলে নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন। আপনি আপনার জীবনে কিছু কিছু নেক কাজ করতে শুরু করেন। নবীজি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নতম 6টা দায়িত্ব আছে, আপনি এগুলা পালন করেন। আপনি মসজিদে ঢুকছেন, 5 মিনিট হাতে সময় আছে, অযথায় বসবো না, 2টা রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, 2টা রাকাত দুখুলুল মসজিদ পড়ি, তারপরে বসবো। 2 রাকাত সময় 2 মিনিট সময় আছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি, ধান লাগাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারাদিনে নিয়ত করছি 100 বার অন্তত দরুদ শরীফ পড়ে ফেলবো। আপনি আপনার আমলগুলা যখন এরকম করে বাড়াতে শুরু করবেন, দেখা হলে সবার আগে সালাম দিব, মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করব। অনেক মুরব্বী আছে, এই কথা আমি বহু জায়গায় বলছি, আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি আসে না। আপনারা মুরব্বীরা রাগ করেন না, আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বী ভাই, ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি, ভাই বলি যদিও উনি আমার অনেক সিনিয়র। ভালো করে বোঝেন, মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না। বাচ্চা কাচ্চা মসজিদে আসে, একটু হাসাহাসি করে না ভাই, একটু কথাবার্তা বলছে, মুরব্বীর গেছে একবারে মাথা গরম হয়ে, চিন্তা করছে কোন বেটায় এত বড় হাসলো, আমি তাকে দেখাবো। উনি শেষ বৈঠকে বসে আছে, এখন আত্তাহিয়াতু পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সাল্লাম, কার বেটা এরকম করলে ওরে দেখি তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মনে হয় এটা হচ্ছে আকবরের বেটা হতে পারে। এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়তেছে, আর চিন্তা করছে যে ইমাম সাহেব এত লম্বা দোয়া পড়তেছে, বেয়াদবগুলো হাসাহাসি বন্ধ করে না। উনি এই সকল ভাবতেছে আর চিন্তা করছে, খালি নামাজ শেষ হক্ত দেখাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আছে না? এমন ঝাঁকি মারছে, ওই বাচ্চা মসজিদ থেকে বাড়াইছে, ওই বাচ্চার মসজিদে আসে না, ঠিক কি না? এই মুরব্বী যারা আছেন, কার কার পকেটে চকলেট আছে বার করেন, কার পকেটে আছে দেখি একটু। বলে হুজুর চকলেট কেন লাগবেন? আপনি ওই বাচ্চাকে ডাক দিয়ে বলছেন, দাদু হাসে না মসজিদের মধ্যে, আয় এদিকায়, এই চকলেটটা নিয়ে পরের ওয়াক্ততে কিন্তু হাসবি না দাদু, কিন্তু মসজিদে কিন্তু আসবি। পরের ওয়াক্তে আবার দেখা হয়েছে, হাসে নাই, দেখছেন, পাশে নিয়ে দাঁড় করে আরেকটা চকলেট বের করে দিয়েছেন। এক ছেলে কয়দিন চকলেট খায় পছন্দ করবে না? 2 দিন পরে 5 টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন, দাদু একটা বিস্কুট কিনে খাস, তুই তো চমৎকার করে নামাজ পড়িস। আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন, হঠাৎ করে একদিন আপনার মৃত্যুর ডাক এসে গেছে, কবরে চলে গেছেন, কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই, মসজিদমুখী করছেন, 5 টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানাই দিয়ে গেছেন আপনি কবরে, কিন্তু আপনার 20-25 টাকার ইনভেস্টমেন্ট, ওই বাচ্চা যতবার সিজদা দেয় আপনার আমল নামায় সওয়াব উঠে যায়। এর নাম আমলে সলে। আপনাকে টেকনিক করে আল্লাহর দিকে আগাতে হবে। আল্লাহ বলছেন, আমার বান্দা যদি আমানু আমিলুস সলিহাত মিনহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, আমার বান্দাকে আমি রব কেবল ক্ষমাই করব না, আমি বিশাল পুরস্কার দিয়ে দিব ঈমানের সাথে। এই জন্য আমলে সলে লাগবে। সাথে সাথে হাদিসের গবেষণায় বোঝা যায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের উদ্দেশ্যে একবার ইস্তেগফার করে, রব্বুল আলামিন তাকে আরো 3টা নিয়ামত দেন। 1 নম্বরে রব্বুল আলামিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন। 2 নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন। 3 নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা? ভুলে গেছেন কয়টা? 5টা। 1 নম্বর গেল, এবার চলেন 2 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বান্দা যদি ক্ষমা পেতে চায়, আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়ামাল সুআ
সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমার আল্লাহ বলছেন, বান্দা ভালো করে বুঝো, ওয়া মান ইয়ামাল, তোমাদের মধ্যে যে করে ফেলে সুআন, কোন গুনাহ, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে সে জুলুম করে ফেলছে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এক মুহূর্ত দেরি করে নাই, তার রবের কাছে সে ইস্তেগফার করেছে। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহকে সে দয়াময় ক্ষমাশীল হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ চান আমার বান্দা আমার কাছে মাপ চাক, কিন্তু ওই মাপ চাওয়াটা যেন মাথা খাটানো মাপ চাওয়া হয়, ওই মাপ চাওয়াটা যেন ঠোঁটের মাপ চাওয়া না হয়, ওই মাপ চাওয়াটা যেন স্বয়ং বেয়াদবি না হয়। অনেক সময় বাচ্চা কাচ্চাকে বাপ মা কারোর সাথে বেয়াদবি করলে বলে, বল সরি, বল সরি, বল। ওই বাচ্চা এমনভাবে সরি বলে, সরি বলাটাও একটা বেয়াদবি, সরি এমনভাবে বলছে। তো আমরাও অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই। আপনারা বুঝতে পারেন নাই আমার কথা, জন্য এই কথাটার সাথে সাড়া দেন নাই। আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই। ঠিক বলছেন যারা বোঝেন নাই। এক্সাম্পল দিয়ে বুঝাই। ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে, খেয়াল করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে। আপনি কি বলছেন আল্লাহর কাছে? আরেকটা বুঝাই। এমপি সাহেবের কাছে গেছেন, একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য, সুন্দর করে যাই এমপি সাহেবের কাছে বলতেছেন, মাননীয় এমপি সাহেব আপনার কাছে আসছি, আমার ছেলের কাছে চাকরি দরকার, জরুরি ভিত্তিতে, আপনার অনেক ক্ষমতা আছে, চাকরি দরকার, মেহরবানি করে দ্রুত আমাকে চাকরি দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমপি সাহেব বলছে, পাগলটা কোত্থেকে আসছে রে, এটা আস্তা বেয়াদব। কথা বললেন না, অত দূর গেলাম না, আমি হুজুরের কাছে আসছেন, হুজুর আমার ছেলেটা অসুস্থ, আমার ছেলের জন্য আপনি দোয়া করবেন, মানে করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বলবে, কি রে পাগল না ছাগল রে, আমার কাছে এত জোরে এসে দোয়া চাচ্ছে। আপনি হুজুর, আপনি এমপি সাহেব, আপনি লোকের কাছে যদি এরকম করে চান, তাইলে ওই লোক আপনাকে বেয়াদব বলে। আর আল্লাহর কাছে আমার প্রয়োজন, কিন্তু আমি এমনভাবে আল্লাহর কাছে চাই, 2টা মিনিট হাতের সময় নাই, মনোযোগ দিয়া কায় মনোবাক্যে দিল লাগায়া আল্লাহর কাছে সিজদায় পড়ে 5 মিনিট 10 মিনিট ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মাপ চাই না, অথচ আমার গুনাহ খাতার কোনো শেষ নাই। আপনাদের অবস্থা জানি না। আজকে সকাল থেকে আমার গুনাহ যদি আমার কপাল দিয়ে লেখা হতো নিয়ন সাইনের মতো, স্টেজে উঠতে দিত না। অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধহয় মুরব্বীর দাড়ি পেকে গেছে, গুনাহ নাই। একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে, অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে, ওইটা যদি বাহিরের মানুষ জানতো, দাড়িওয়ালার আর ইজ্জত থাকতো না। জানা গুনাহ, অজানা গুনাহ, ভুলে যাওয়া গুনাহ, আমার আপনার আমল নামায় গুনার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে কায় মনোবাক্যে দিল দিয়ে 5 মিনিট চাওয়ার মতো সময় নাই, ঠিক কি না? এই জন্য বলছি, আমি এমনি এমনি বলি নাই যে আল্লাহর কাছে বেয়াদবের মতো চাওয়া যাবে না। ক্ষমা চাওয়া মানে কি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা নয়। আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান, আমি মাঝে মাঝে বলি, আপনাদের কাছেও বলি, ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান। আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই, আজকের থেকে শপথ নেন, আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নফল আমি 7 তাসবির নিচে রুকু সিজদা আর দিব না। রাজি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম 60টা তাসবিহ পড়ব রুকুতে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম করে 60টা তাসবিহ রুকুতে, 60টা তাসবিহ সিজদাতে। আমার নফল ব্যক্তিগত নামাজ আজকের থেকে 60টা তাসবির নিচে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? হঠাৎ করে উঠে গেছি 3 বার পরে, রেগুলার অভ্যাস, আবার টাইট করছি পরের রাকাত থেকেই, না আমি তো 7 তাসবির নিচে উঠবো না। আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনার নামাজের 50% সুন্দর হয়ে যাবে।
তাহলে 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে আল্লাহর কাছে তওবা করা। বলেন 3 নম্বর তওবা করা। বলেন। অনেকে বলবেন হুজুর ইস্তেগফার আর তওবার মধ্যে কি পার্থক্য? একটু আগেই তো বললেন ইস্তেগফারের কথা, ক্ষমা চাওয়ার কথা, তাহলে তওবার মধ্যে পার্থক্য কি? তওবার রকম আছে 4টা, দীর্ঘ আলোচনা সেদিকে যাব না, কিন্তু তওবার মানেটা ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবাটা যেন নাসুহা হয়। কি হয় নাসুহা মানে কি? আরবিতে নাসুহা শব্দটার উৎপত্তি স্থল 2টা, হয় নাসাহাতুন বা নাসাহাতুন। পেটের মধ্যে বাচ্চা, শাশুড়ি মা চিন্তা করছে আমার মেয়ের ডেলিভারি হবে, বাচ্চা কাচ্চার জন্য কাঁথা সেলাই করা লাগবে, এই ছিঁড়া লুঙ্গি, এই চাদর, অমুক কাপড়, এইগুলা জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায়, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, নাসাহাতুন মানে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো, আর নাসাহাতুন মানে ফেরত আসা। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দেখতে চাই অতীতের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে আর করবে না, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে। একবার যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমার সব গুনাহ খাতা মাফ করে দিতে রেডি আছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, তিনি তো সেই রব যিনি তওবা কবুল করেন আন ইবাদিহি, তার না বান্দা এগুলা। আল্লাহ বলছেন ওই আফু আনিস সাইয়্যাত, আর তিনি তো তার দোষ ত্রুটিগুলা ক্ষমা করে দেন। ওই আলামু মা তাফালুন। যুবক রে, মোবাইলে এমবি কিনে রাত্রে কি দেখেছো? বাহিরে জুব্বা টুপি লাগায়া ঘুরছো, মানুষ হুজুর হুজুর বলছে, কিন্তু নামাজের অবস্থা কি ছিল, আমলের অবস্থা কি ছিল, ভিতরের অবস্থা ছিল কেউ জানে না। আল্লাহ বলছেন মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে, কিন্তু আল্লাহ সব জানেন। আল্লাহ চান আমার বান্দাকে আমি ক্ষমা করে দেই, এই জন্য আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায়, আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে। সুবহানাল্লাহ। ভাঙা সম্পর্ক জোড়া লাগায় তওবা করে করে যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ কেমন পছন্দ করেন। নবীজি বলছেন এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে, উটের পিঠের মধ্যে তার খাবার, 7 দিনের রাস্তা ধরেন, অর্ধেক পেরিয়েছে, যেই না অর্ধেক রাস্তা পার হয়েছে, যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তি আসছে, ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে, উঠার পরে দেখে হায়রে আমার যে খাবার সব উঠ ছিল, উঠ নাই, উঠ পালায় গেছে। মরুভূমিতে যদি কারো উঠ পালায়, ওই উঠ আর ফেরত আসে না। ওই বান্দা জানে সামনে 3 দিন যে আগাবে এই তার ক্ষমতা নাই, মরুভূমি যে গরম, একদিনে শেষ হয়ে যাবে, পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই। ওই লোক তো ঘাবড়ায় গেছে, নিশ্চয়তা এখন নিশ্চিত আমার মৃত্যু। মৃত্যুর চিন্তায় ওই লোক আবার ঘুমায় গেছে। আল্লাহর নবী বলছেন এরপরে হঠাৎ করে সে উঠেছে, উঠার পরে দেখে উটটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে। ওই উটার পালায় যায় নাই, খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে সে বলছে আয় আল্লাহ, আপনি আমার গোলাম আর আমি আপনার মাবুদ। যদিও কথাটা হাকিকি না, কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে। আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মাবুদ আর আমি গোলাম, কিন্তু উত্তেজনায় কথা ঘুরে গেছে। নবী বলছেন হারানো উট পেয়ে উটের মালিক যেরকম খুশি হয়, কোনো বান্দা যদি 1000 ভুল করুক না কেন, একবার তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফেরত আসতে হবে। তাহলে 1 নম্বর ঈমান এবং নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা করা, 4 নম্বর তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে
আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলামিন বলছেন তার ক্ষমা প্রাপ্তির কারণ হয়। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এর জন্য দুর্নীতি দমন কমিশন, এর জন্য সিসিটিভি, এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে? দুর্নীতি মুক্ত তো হয় নাই, আরও দুর্নীতি বেড়েছে। আমি মজা করে বলি, দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে, দুর্নীতিকে না বলুন। এই জন্য প্রত্যেক জেলা শহরে, প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে, বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো হবে, স্টিকার মারা হবে, দুর্নীতিকে না বলুন। এর জন্য বাজেট হয়েছে ধরেন 10 কোটি টাকা। আল্লাহর কি কাম, এই 10 কোটি টাকার 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন, কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন? সিসি ক্যামেরা লাগাইছেন, দুর্নীতি যায় নাই। আমি পাসপোর্ট অফিসে গেছিলাম, আমার পাসপোর্টের 6 মাসের নিচে মেয়াদ শেষ, অনেক আগের কথা। পাসপোর্টটা রিনিউ করতে হবে। পাসপোর্টে যাওয়ার, অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ, তাই তো নাকি? জি না, প্রস্তুতি মানে মাল পানি, ঠিক কি না? আমি এইগুলা নিয়ে গেছি। যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে খালি ঘুরায়, অনেক ঘুরায়া টাকাও নেয় না, কাজও করে না, কি জ্বালা। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে, নিচে আনার সময় একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, এরপর আরেকটা সিঁড়ি। তো এক ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা, ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা ছাড়েন। আমি বললাম ভাই, তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে আমি ঘুরি, তুমি এতক্ষণ ঘুরাই এই জায়গায় এনে কেন টাকা চাও? বলে হুজুর তাহলে শোনেন, এই বিল্ডিংটি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা বিল্ডিংয়ের সব জায়গাটা ভিডিওতে আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি টাকা খায়। তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান, কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায়, শিক্ষা সংস্কার করা যদি না যায়, এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি, নানান জায়গায় গাফলতি। এইগুলা আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে, এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান, আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে, এর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন 5 নম্বরে তোমাদের জন্য, যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে 5 নম্বরে। 1 নম্বর ঈমান ও নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা, 4 নম্বর তাকওয়া অর্জন, 5 নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা। কি করা বলেন না, কি করা? আমরা কৃপণের কৃপণ হয়ে গেছি, আমাদের হাত খোলে না। আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন, মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি 200 জন, প্রত্যেকটা মুসল্লি যদি 20 টাকা করে দেয়, মসজিদে 4000 টাকা হয়। 4 জুমা মিলায়া মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় 20,000 টাকার। মসজিদ কারো দিকে তাকাতে হয় না। কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন, মসজিদে সেরা টাকা দেয়, একটা টাকা পকেটের থেকে বের হয় না। আপনি যদি ক্ষমা পেতে চান, আপনাকে দান খয়রাত করতে হবে। দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না। দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম। আমি ছোট্ট 2টা হাদিস বলে শেষ করে দিব। এক মহিলা নবীজির কাছে আসলো, আসার পরে নবীজির জন্য একটা বুর্দা নিয়ে আসলো। বুর্দা মানে এমন একটা চাদর, পাশ দিয়ে ঝালর লাগানো। মহিলাটা ইয়ামেন থেকে সেই চাদর নিয়ে আসছে। সাহাবীরা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে যখন বলল, হাযা হাদিয়াতুল লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমনভাবে হাত পেতে ওইটা নিলেন যেন কতই না তার প্রয়োজন। সম্মান জানায় নবীজি নিলেন। নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির গায়ে এত সুন্দর লাগছিল, এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি। হঠাৎ করে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা আমাকে দেন।
নবীজির সাথে সাথে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন। সাহাবীরা বুঝলেন নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিবেন। সাহাবাই কেরাম ওই সাহাবীকে বললেন, তুমি এই কাজ করলে কেন? নবীজি দেখলেন না কত সুন্দর লাগতেছিল, কত আগ্রহ করে নিলেন, তুমি কেন এখনই চাইলে? ওই সাহাবী বলতেছেন, ও আমার সাহাবীরা, চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না, কিন্তু আমি চেয়েছি নবীজি চাদরটা গায়ে দিয়েছেন, আর কেউ গায়ে দেয় নাই, ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন কাফন হয়, এই জন্য আমি চাদরটা চাইছি। ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে, তার হাতে চাদরটা তুলে দিলেন। আল্লাহ নবীর কাছে কেউ চেয়েছে আর ফেরত গেছে এরকম কোনো প্রমাণ নাই। এক মহিলা নবীজির জন্য কয়টা খেজুর আর একটা শশা নিয়ে আসছে। যাদের শরীরে এনার্জি পান না, শরীর ভালো হয় না, পেটের অসুবিধা নানান কিছু, আপনি শশা আর খেজুর মিলায় খাবেন, আল্লাহ চাইলে আপনার শরীরকে আল্লাহ চাঙ্গা বানায় দিবেন। নবীজি পছন্দ করতেন, ওই মহিলা নিয়ে আসছে এটা। নবীজি এক বাটির খেজুর ঢেলে শশাটা ঢেলে নিয়ে নবীর কাছে যতগুলা স্বর্ণালঙ্কার ছিল সবগুলা তুলে বাটির মধ্যে ভরছেন, ভরে তার কাছে তুলে দিছেন। ওই মহিলা তো ঘাবড়ায় গেছে, কয় খেজুর আর শশার বিনিময়ে আল্লাহ নবী এত কিছু দিয়ে দিলেন। নবীজি সর্বোচ্চটা দেখাই দিয়ে গেছেন, উম্মতের কাছ থেকে কেউ যেন ফেরত না যায়। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, দান খয়রাত আপনাকে বাড়াতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার অভ্যাস ছিল তিনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করতেন, যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন। নিয়ত করছি ফজরের নামাজ আর বাদ দিব না, কিন্তু বাদ হয়ে গেছে। তওবা করছি আল্লাহ আগামী কালকে থেকে ঠিক করব, কিন্তু 100 টাকা পানিশমেন্ট দিয়ে দিছি। আল্লাহর কাছে বলছে আর মিথ্যা কথা বলবো না, আবার ফট করে একটা মিথ্যা বের হয়ে গেছে। নিয়ত করছি 2 রাকাত নামাজ পড়বো আর 100 টাকা দান খয়রাত করব, তওবাও করছি সাদাকাও করছি। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল। এই জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চায়, মুসলমানের চরিত্র কৃপণ হবে না, মুসলমানের চরিত্র হবে হাত খোলা। সুবহানাল্লাহ। একটা ফকিরের অনুভূতি বলে আজকের কথা শেষ করব। এক মালদার লোক, তার কাছে এক ফকির গেছে, যে বলছে কিছু দেন। ওই লোক পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ নাই, বুক পকেটেও টাকা নাই, বিব্রত হয়ে গেছে। আরে আমি তো মানি ব্যাগ ছাড়া জামা নিয়ে বের হয়েছি। ফকির ডাক দিছে, ডাক দিয়ে গায়ে হাত দিছে, পিঠে হাত দিয়ে বলছে, বাবারে সত্যিকার কথা, পকেটে টাকা একদম নিয়ে বের হই নাই, ভুলে গেছি টাকা আনতে, মানি ব্যাগ আনতে মনে নাই, এই জন্য তোকে দিতে পারলাম না। বাবারে এরপরে তুই চাইলে ইনশাল্লাহ তোকে দিব। এই কথা শুনে ওই ফকির দোয়া করতেছে ওই লোকের জন্য, আল্লাহ আপনাকে বারবার মানি ব্যাগ আর টাকা ছাড়া বের হওয়ার তৌফিক দান করুক। ওই লোক ঘাবড়ায় গেছে, কিরে আমার প্রতি কি রাগ করে এই কথা বললো নাকি, বদদোয়া করলো নাকি? যে কোনো একজন আজানের উত্তর দেন। আমার প্রতি রাগ করলো নাকি, বদদোয়া করলো নাকি? বলছে, বাবা তুই এই কথা বললি কেন, যে বারবার আপনি মানি ব্যাগ ছাড়া বের হন? ও বলতেছে, শোনেন, টাকা চাইলে তো কতকেই দেয়, ভালো মনে দেয়, খারাপ মনে দেয়, অনেক টাকা দেয়, কিন্তু আমরা যারা দরিদ্র মানুষ, হত দরিদ্র মানুষ, মানুষ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না, কেউ একটু গায়ে হাত দিয়ে আদর করে কথা বলে না, টাকা চাইলে টাকাটা দেওয়ার সময় কেমন করে জানি দেয়। আমরা তো একটু ভালোবাসাও দাবি করি। তো আজকে আপনার পকেটে মানি ব্যাগ না থাকার কারণে যে গায়ে হাত দিয়া, মাথায় হাত দিয়ে আদর করে আপনি ভালোবাসা দিছেন, ওইটা আমার অনেক বেশি দরকার। এই জন্য দোয়া করছি, আপনি মানি ব্যাগহীন আসেন, তাহলে আমি আদরটা অন্তত পাবো। বুঝেন, সব সময় সব অভাবী মিসকিন কেবলমাত্র আপনার কাছে টাকা পয়সার ডিমান্ড করে না, ভালোবাসা চায়, সুন্দর কথা চায়, আদর চায়, স্নেহ চায়। এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা দান হিসাবে বিবেচিত হবে। অতএব আচরণ সুন্দর করি, দান সাদাকা করার চেষ্টা করি। ক্ষমা প্রাপ্তির এই 4টা গুণ। আর প্রথমে আপনাদের কাছে বলেছি, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির তালিকায় ওঠার জন্য, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য 2টা সিঁড়ি। এই 2টার সমন্বয় করে যদি আমরা চলি, মৃত্যু আর জান্নাতের মধ্যে আমাদের কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আমরা তাহলে আল্লাহর কাছে এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।